তোমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়, কিন্তু কেন করা হয়? কারণ দুজনেরই প্রফেশন সেম, কেউ ওপেনে আর কেউ গোপনে। সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না, আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না। একজনকে ভিপিএন কানেক্ট করে দেখতে হয় আর তোমায় উইদাউট ভিপিএন, বাট উদ্দেশ্য একটাই, ইউ নো হোয়াট আই মিন। শাওন ভাইয়া, আপনি আমার অ্যাকাউন্টে কালকে যে 2 লাখ টাকা পাঠিয়েছেন ওইটা দিয়ে কক্সবাজার আসছে। পাতার আমার কাতার থেকে আনবে না আইফোন, তাই মামনি কক্সে গিয়ে বেচছে নিজের ফোন। সো হে গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো রহমান আয়াত, যে কিনা নিজের বাসা থেকেও কক্সবাজারের হোটেলের রুম গুলোতে থাকতে বেশি পছন্দ করে। আর কেন তার হোটেলের রুম গুলো এত পছন্দ তা তোমাদের ভেঙে বলতে হবে না, কারণ তোমরা তো লিজেন্ড, না বলতেই বুঝে যাও। তাহলে আর দেরি কেন, পচা গাড় ভাঙার মেশিনটা বের কর, আজকে একে নিয়েই খেলা হবে, খেলা হবে। আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন, যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। তো চলো, এতক্ষণ অনেক বাট বকলাম, এবার আমি প্রমাণ দিব আপনার মানসিকতা কেমন। কিংডম আমি শুনতে না না, আপনি ঠিকই বুঝছেন, আপুটি বলতে ভুল বলছে। দেখো, আমাদের কাজের জায়গায় যে শব্দটা বেশি ব্যবহার করা হয়, আমাদের সামনে কেউ এসে যদি মুখ দিয়ে ইশারা করে বলে, আমরা সেটা বুঝে যাই। ইউ নো হোয়াট আই মিন। তাই একটু আগে কি না বলছিলেন? যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। সো আমার কাছে তুমি আরে গাইজ, এবার হাতে টিস্যু নিয়ে বসো, এগুলা তো শুধুমাত্র ট্রেলার ছিল। পিকচার अभी बाकी है मेरे दोस्त। কি ড্যামনা চোদা অডিয়েন্স মাইরি, আমার হাতে টিস্যু নিতে বলছি, আসলে টিস্যু নিয়ে চলে আসছে। চলো, আজকে তোমাদের হতাশ করবো না, একটা চটি গল্প শোনাই। প্রথমে আমার মামা, তারপর হচ্ছে আমার আম্মু, তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে স্যার আমার ভাই। এরকম ভাবেই হচ্ছে আমরা আড়াআড়ি ভাবে শুই। আমার কোনো সেন্সই কাজ করে না, এই যে এটা হচ্ছে আমার আম্মুর ফ্রেন্ড, আমার মামা, সে কেন এই বেডে শোবে, সে তো ওই রুমে শুইতে পারে, কাজ করে নাই। তো যখন ফজরের আজান দিবে তার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আমার ব্রেন আমাকে অ্যালার্ম করে দেয় যে উঠতে হবে। দেন আই স আ লট অফ থিং দ্যাট আমি বলতে চাচ্ছি না আর আমি বলতে পারবো না। যে মেয়ে তার মাকে নিয়ে এরকম একটা চটি গল্প বলতে পারে, সে মেয়ের চরিত্র কেমন হবে সেটা আমাদের আর বলতে হবে না। তা আপু, এরপরও কি বলবে? যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। রাত জেগে জেগে পীড়িত করে চেহারা নষ্ট করিস না বোন, কারণ বেটারা চেহারায় আটকায়, নারী আটকায় অর্থে। তাই তো আমার কবিগুরু জনিতা তোমাদের মতো মেয়েদের জন্য একটা কবিতা ড্রপ করে গেছে। ওহে নারী, তুমি অর্থ নিয়ে গর্ত পেছো, তোমার গর্তের অনেক দাম, গর্ত যত বড় হবে কমবে তত দাম, ভগবান জনিতাকে যেন স্বর্গবাসী করে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো জানাও, ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।